স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং রেজাল্ট রিভিউ বা এফএসআই করতে চাইছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় থাকছে রেজাল্ট রিভিউ বা এফএসআই কি। দ্বিতীয় আলোচনা করব কিভাবে আবেদন করবে তোমরা। 3 নম্বর হচ্ছে কারা আবেদন করবে এবং কত টাকা লাগবে এবং সত্যি কি এতে নম্বর বাড়ে। অর্থাৎ তোমরা যারা রেজাল্ট রিভিউ এবং এফএসআই করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। প্রথমেই বলি রেজাল্ট রিভিউ বা এফএসআইটা কি। দেখো, যদি তোমার মনে হয় যে তোমার যে নম্বর সেই নম্বরের থেকে বেশি নম্বর তুমি পাওয়ার যোগ্য, তাহলে তুমি রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারো। আরেকবার শুনবে যে তোমার রেজাল্ট তুমি পেয়েছো, তোমার 75 নম্বরের পরীক্ষা হয়েছে এবং সেখানে তুমি আশা রেখেছিলে আমি মিনিমাম 50 বা 45 পাবো, সেখানে দেখা যাচ্ছে তুমি অনেক নম্বর কম পেয়েছো, অর্থাৎ 10 নম্বর পেয়েছো বা 12 নম্বর পেয়েছো, এরকমও অনেক সময় হয়। সেক্ষেত্রে তুমি রিভিউ এবং এফএসআই এর মধ্যে যে কোনো একটা করতে পারবে। এবারে রিভিউ কি এবং এফএসআই কি, কাদের জন্য কোনটা করা উচিত সেটা ভালো করে শুনে নাও। দেখো, রিভিউ মানে হচ্ছে তুমি যে পরীক্ষার খাতাটা লিখেছো সেখানে যে নম্বরগুলো দেয়া হয়েছে, যিনি পরীক্ষক দেখেছেন যে নম্বরগুলো দেয়া হয়েছে সেই নম্বরগুলো কেবলমাত্র যোগ করা হবে, খাতা কিন্তু রিচেক করা হবে না। ভালো করে শুনবে, নম্বরগুলোকে কেবলমাত্র যোগ করা হবে, খাতা রিচেক করা হয় না রিভিউতে। এবং তুমি যদি এফএসআই করো তাহলে তোমার খাতা রিচেক করা হবে, অর্থাৎ খাতাকে পুনরায় খোলা হবে, পুনরায় দেখা হবে এবং তুমি যে লিখে এসেছো উত্তরপত্র, সেই উত্তরপত্রের একটা জেরক্স কপি তোমাকে কিন্তু দেয়া হবে। সেটা কোন মাধ্যমে দেওয়া হবে, সেই জেরক্স কপিটা তোমার কলেজে আসতে পারে এবং আবার তোমাকে ইউনিভার্সিটিতে ডাকা হতে পারে, সেখানে তোমার ওই খাতার যে কপিটা আছে তুমি যেটা লিখে এসেছো সেটা দেখার জন্য। এবারে প্রশ্ন হচ্ছে রিভিউ কারা করবে, কারা এফএসআই করবে। দেখো, তোমাদের যাদের 5 নম্বরের থেকে 2 নম্বর বা 1 নম্বরের গ্যাপ আছে, ধরো তুমি 23 পেলে পাস করে যাবে, সেখানে পেয়েছো তুমি 22 বা 21 পেয়েছো, তাহলে তুমি কিন্তু অবশ্যই রিভিউ করতে দাও। এবং তবে যদি তুমি মনে করে থাকো যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি 50 পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তোমাকে রিভিউ করতে দিলে চলবে না, তখন তোমাকে এফএসআই করতে দিতে হবে। অর্থাৎ আসল কথা, তুমি যদি জানো যে আমি পরীক্ষা খারাপ দিয়েছি, তবে 5 নম্বরের থেকে আমার 2-1 নম্বর গ্যাপ আছে, 2-3 নম্বর আমি কম পেয়েছি, 5 নম্বরের থেকে পরীক্ষা আমার অত ভালো হয়নি, তাহলে তুমি সিম্পল রিভিউ করতে দিতে পারো। রিভিউ করলে সাধারণত 1-2 নম্বর বেড়ে যায় এবং তোমাদের যাদের নম্বর মনে হচ্ছে আমাদের অনেক বাড়বে, তোমরাই একমাত্র এফএসআই এর জন্য আবেদন করবে। আরেকটা বিষয় এখানে তোমাদের সচেতন করব যে তোমরা কেবলমাত্র এফএসআই এর জন্য আবেদন করবে না, যারা এফএসআই এর জন্য আবেদন করবে তোমরা রিভিউ প্লাস এফএসআই করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা। আবারও শোনো, যারা এফএসআই এর জন্য আবেদন করবে তোমরা রিভিউ প্লাস এফএসআই এর জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? তবে তোমাদের নম্বর কিন্তু বাড়বে। এবারে কথা হচ্ছে এতে কি নম্বর কমে? দেখো, সাধারণত নম্বর কমে না। তোমরা রিভিউ করো বা এফএসআই করো, আজ পর্যন্ত যেটা দেখা গেছে নম্বর প্রতিবারে ছাত্রছাত্রীদের বেড়েছে। বিশেষ করে 2-1 নম্বরের গ্যাপ থাকলে, 2-1 নম্বরের জন্য যদি কোনো ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি পেয়ে থাকে, তাহলে কিন্তু তার নম্বর সেটা বেড়ে যায় এবং তার কিন্তু সাপ্লিটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এবারে কত টাকা লাগবে? দেখো, রিভিউ করার জন্য পার সাবজেক্ট 110 টাকা করে লাগে এবং তুমি যদি এফএসআই করতে চাও 500 টাকা। এফএসআই করতে গেলে একটা সাবজেক্টে 500 টাকা কিন্তু খরচ হয়। এবার এই সংক্রান্ত যদি তোমার কিছু আরেকটা বিষয় মিস করে যাচ্ছিলাম যে এবার করবে কোথায়। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এক্সাম উইন্ডো, ওই এক্সাম উইন্ডো ওয়েবসাইটে রিভিউ বা এফএসআই করা যায়। তুমি যদি সিসিএফ স্টুডেন্ট হও, সিসিএফ এর তোমরা সেকশানে গিয়ে সেখানে রিভিউ এফএসআই এর আবেদন করতে পারবে এবং তুমি যদি সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট হও,
সিবিসিএস এর একটা সেকশন আছে, সেখানে গিয়ে তুমি রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা নিজেরা পারবে না এটা করতে, তোমরা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফ অর্থাৎ কম্পিউটারে যেখানে ফর্ম ফিল আপ হয় সেই দোকানে গিয়ে তোমরা কিন্তু এটা অনলাইনে রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। এবারে কতদিন রেজাল্ট দেওয়ার কতদিন পরে এই রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করা যায়? দেখো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের রেজাল্ট পেয়েছিলে তারা গতকাল একটা নোটিশ পেয়েছো রিভিউ এবং এফএসআই এর আবেদনের জন্য। অর্থাৎ গতকালকে নোটিশ দেওয়া হয়েছে প্রথম সেমিস্টারে যারা রেজাল্ট পেয়েছিল তাদের রিভিউ বা এফএসআই এর জন্য। অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারের যারা স্টুডেন্ট তোমরা 19 তারিখ, এই মাসের 19 তারিখ থেকে করতে পারবে, এই জুন মাসের 19 তারিখ থেকে। এবং তোমরা যারা আজকে রেজাল্ট পেলে, এই থার্ড সেমিস্টারে আজকে রেজাল্ট পেলে, বা তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে তোমরাও রেজাল্ট পেয়েছো, তোমরা যারা আজকে রেজাল্ট পেলে, আজকে তো বিএ বিএসসির রেজাল্ট, এই বিএ বিএসসির রেজাল্টের পরে বিকমের রেজাল্ট পাবলিশ হবে এক সপ্তাহের মধ্যে। সেই বিকমের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ক্যালকাটা ইউনিভার্সিটি আরও 2 সপ্তাহর মধ্যে তোমাদের রিভিউ বা এফএসআই এর নোটিশ জারি করবে। সেই নোটিশের ডেট অনুযায়ী তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। তাহলে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তোমাদের যাদের পরীক্ষা ভাবছো খুব একটা ভালো হয়নি, তবে 2-1 নম্বর গ্যাপ আছে, তোমরা রিভিউ করতে দেবে। আর যাদের পরীক্ষা চূড়ান্ত পরিমাণে ভালো হয়েছে কিন্তু নম্বর খুব কম পেয়েছো, তোমরা রিভিউ প্লাস এফএসআই করতে দেবে। এবং কত টাকা লাগে বলেছি, রিভিউতে 110, এফএসআই 500 টাকা লাগে, এগুলো সব বলে দিলাম। এবং তোমাদের নম্বর কিন্তু এতে বাড়ে, নম্বর সাধারণত কমে না। আর ভিডিওটাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদের